নমস্কার বন্ধুরা, আমি পরিমল চন্দ্র রয়। আমি আজকে এসেছি একটু জলঢাকা নদীতে বেড়াতে এসেছি। সেই জলঢাকা নদীটা আপনাদেরকে খাবো। এই নদীটাকে একটু দেখাই দিই। এই যে হচ্ছে জলঢাকা নদী। ওই যে জলঢাকা নদীর রেল ব্রিজ দেখা যাচ্ছে। আমরা জলঢাকা নদীর এই পাড়টায় আছি, অর্থাৎ নদীর এই দিকে পাড়টা, যেটা হচ্ছে পূর্ব দিকের যে সাইডটা, এটা ধুবড়ি ব্লকের আন্ডারে পড়ছে। এখন আমরা বগরিবাড়ি গ্রামে আছি, গদেয়ারকুটি অঞ্চল। আর ঠিক জলঢাকা নদীর ওই পাড়টায় পড়ছে ময়নাগুড়ি ব্লক। সেই ময়নাগুড়ি ব্লকটাও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ছে। তো এই নদীর যে ভিউটা, ভিউটা আজকে আমি আপনাদের সামনে তুলে দেবো। এই যে দেখো জলঢাকা নদীর অবস্থাটা দেখো। এখন সেরকম মোটামুটি হালকা বৃষ্টি হচ্ছে, তো জল আছে। তো বর্ষার সময় নদীটা পুরোই জলে ভরাট হয়ে যায়, একদম সম্পূর্ণ পুরো নদীটাতে জল থাকে। আর অনেকটাই চর পড়ে গেছে, কারণ এই বাঁধগুলো অনেক পরে হয়েছে, আগে কোনো বাঁধ টাদ ছিল না। যার জন্য নদীর পাড়গুলো ভেঙে 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 নদীটা বিশাল চওড়া হয়ে গেছে। এই যে দেখুন। কিন্তু যখন ওই খরার দিন পরে শুকনো, তখন নদীতে ওই খুব অল্প মাত্রায় জল থাকে। বছরে জল, নদীটা অনেক বড়। এর নদীর উৎসটা এদিকে পাহাড় থেকে হয়ে আসছে। পাহাড়ের কি একটা হিমবাহ আছে মনে হয় ওটা। হ্যাঁ, জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে জলঢাকা নদী। এদিকে সোজা দক্ষিণে প্রবাহিত হয়েছে। তো নদীর ভিউটা একটু দেখাই দে, একটু আগায় আসি যায় নদী। তো আমার নাম পরিমল চন্দ্র রয়। আমার এই পরিমল চন্দ্র রয়ে ফেসবুক আইডি প্রোফাইল আছে। সেই ফেসবুক আইডি প্রোফাইলে আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন দেখার জিনিস দেখাবো আপনাদের। অ্যাক্টিং দেখাবো, ব্লগ দেখাবো, দর্শনীয় দর্শন করাবো। তাছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিসি মিডিয়া এন্টারটেনমেন্ট। সেই পিসি মিডিয়া এন্টারটেনমেন্ট আমার শর্ট ভিডিও, বলিউডের, তাছাড়া ব্লগ ভিডিও থাকে। আরও দেখি চিন্তা ভাবনা আছে নতুন কিছু আনানের। এই যে নদীটা দেখায় যায়, খুব সুন্দর একটা চিত্র, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে যাই। এই যে নদীটা অনেকটা চওড়া, নদীটা একদম। এদিকটা দেখায় দেয়। এই হচ্ছে জলঢাকা নদী। হুম। হ্যাঁ, দুইটা নদী, মানে মেন তো জলঢাকা নদী, আর একটা ছোট নদী আসছে জলঢাকাতে মিলিত হয়েছে। ঠিক ছোট ছোট নদীটার নাম কি? ডায়না না? হ্যাঁ, হ্যাঁ, ডায়না ডায়না। এই জলঢাকা নদীর মধ্যে এখানে আরেকটা ছোট নদী এসে মিলিত হয়েছে, এটার নাম হচ্ছে ডায়না নদী। এই হচ্ছে জলঢাকা নদী। এখন চর পড়ে গেছে। বর্ষার সময় প্রচুর, মানে সম্পূর্ণটাতেই জল থাকে। এই যে দেখা যায়। না, শুকায় না। হ্যাঁ হ্যাঁ, ওই এক দাদা বলছে জল শুকায় না, উনি মাছ ধরছেন নদীতে। হ্যাঁ হ্যাঁ। তো এক কাকু জলঢাকা নদী, এই জলঢাকা নদীর সম্পর্কে যদি উনি দুই চার কথা বলতে পারে, তো যাই কাকুর কাছে। আচ্ছা কাকু, একটু এই নদীটা সম্বন্ধে দুই চার কথা বলেন। এই যে, হ্যাঁ হ্যাঁ, নদীটা, ওই যে কাকুকে দেখা ক্যামেরাটা। হ্যাঁ। তিনজন মারা গেল নদীতে। এই তো সপ্তাহখানে আগে একটা ওঠালো, তো মাছ মারতে যেয়ে মারা গেল। 12-13 বছর বয়স। আর এই জায়গাটা বগরিবাড়ি পড়ছে তো না? এটা গদারপুর এলাকা। আর গদেরকুড়ি তো অঞ্চলটা, গ্রামটা বগরিবাড়ি পড়ছে। না, এখানে গদারপুরি আছে। ও আরো। হ্যাঁ, গ্রামের নামও গদেরকুড়ি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা গদেরকুড়ি গ্রামে দাঁড়িয়ে আছি, কিন্তু এটা ধুপগুড়ি ব্লকে পড়ছে। ধুবড়ি বলো। হ্যাঁ, ধুপগুড়ি ব্লক, আর অঞ্চলও গদেরকুড়িও পড়ছে, এই কাকু বললো। তা আমরা একটু নদীর পাড়ে ঘুরতে এসেছি। যার অনেকে হয়তো জলঢাকা নদী মাছ দেখা দিয়ে যাচ্ছে, তাই এই মাছ ধরছে কাকু। হ্যাঁ, খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। হ্যাঁ, সব নদীর মাছ তো, খুবই সুন্দর, সুস্বাদু, একদম পিওর। তো যাই হোক, ঘুরে ঘুরে একটু নদীটা হালকা আপনাদের দেখাই। অনেকে হয়তো জলঢাকা নদীর নাম শুনো নাই, বা অনেকে হয়তো শুনেছো। যারা শুনেছো তারা হয়তো নদীটা দেখোনি। সেই নদীটাই আজকে আমি আপনাদেরকে তুলে ধরছি, যে জলঢাকা নদীটাকে তুলে ধর। হ্যাঁ, এই যে নদীটা দেখাই, একদম নদীটাকে একটু দেখাই দে। হ্যাঁ। তো এখন সেরকম ভাবে বর্ষাকাল পড়ে নেই, বর্ষা আর কি শুরু হয়ে গেছে, প্রায় হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। আর কিছুদিন পরে নদীটা ভরাট হয়ে যাবে। হ্যাঁ, এখন জল কমই আছে, নাহলে তো আমরা এত নিচে নামতে পারতাম না। আপনারা যদি আসেন
বেড়াতে নদীটা দেখে যাবেন, খুব সুন্দর একটা নদী। বাহ, জায়গাটা খুব সুন্দর, বিশাল বড় চর। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, স্নান করলে স্নানও করা যায়, জলটা অনেক পরিষ্কার আছে। হ্যাঁ, খুব সুন্দর পরিষ্কার জল। আমরা এখন নদীর চরে আছি। তা এই জলঢাকা নদী সংক্রান্ত ব্যাপারে এটাই আমার হচ্ছে ফার্স্ট ব্লগ, ইউটিউবেও এবং ফেসবুকেও দুই জায়গায় ব্লগটাকে ছাড়বো। তো ব্লগটাকে আর বেশি বড় করছি না। এটা জলঢাকা নদীর পার্ট 1 ব্লগ, অবশ্য পার্ট 2 পার্ট 3 ব্লগও আনবো, বিভিন্ন সাইডগুলো নদী দেখাই দিব।